ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। যারা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এখনকার বিষয় হচ্ছে মোগল সাম্রাজ্যের যা শুরু হচ্ছে সেই প্রেক্ষাপটটা ছোট করে বলবো। অবশ্যই মনে রাখবে, আমাদের মাথায় অবশ্যই থাকা দরকার, আমাদের দেশকে শাসন করে গেছে ইংরেজ, তার আগে মুঘল সাম্রাজ্য কিন্তু বিশাল অংশ নিয়ে শাসন করে গেছে। মুসলিম একটি শক্তিশালী সাম্রাজ্য বলতে গেলে এই মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে বাবরের পুরো নাম হচ্ছে মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। যাই হোক, বাবর কিন্তু সুকৌশলী একটি যোদ্ধা ছিল। বাবরের পূর্বপুরুষরা ছিল ফরাসি। যে পুরানো এখতিয়ার ছিল, ফরাসির যে বাউন্ডারি ছিল তার উত্তর প্রান্তে বাবরের পূর্বপুরুষরা থাকতো। পূর্বপুরুষদের মধ্যে পরে চেঙ্গিস খাঁ, তৈমুর, এনারা ছিল। এরা ফরাসির উত্তর প্রান্তে বসবাস করতো। বাবর তখন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে সালাং গিরিপথ হয়ে ওনারা ঢুকলো আফগানিস্তানে। পর খাইবার গিরিপথ হয়ে ভারত ভূখণ্ডে ঢোকে। খুব ভালো লাগবে, উইদাউট স্ক্রিপ্ট করে দেয়। খাইবার গিরিপথ হয়ে ভারত ভূখণ্ডে ঢোকে। ভারত ভূখণ্ড বলতে আমি বলতে চাইছি বর্তমানে পাকিস্তান, আমাদের ইন্ডিয়ার যে এখতিয়ারে পড়ছে সেটা হচ্ছে ভারত ভূখণ্ড। প্রথমত সে অনেকটা এরিয়া দখল করে নিল। এরপর সম্মুখীন হতে হলো দিল্লির সম্রাট বা দিল্লির সুলতান, কার সাথে? ইব্রাহিম লোদির সাথে। ইব্রাহিম লোদির বিশাল সৈন্যবাহিনী ছিল, বিশাল, প্রায় 1,00,000 থেকে 1,20,000 সৈন্যবাহিনী ছিল, যেটা বাবরের কাছে ছিল সামান্য 12,000 থেকে 15,000 সৈন্যবাহিনী। সেই সৈন্যবাহিনী নিয়েই কিন্তু বাবর একটার পর একটা অঞ্চল দখল করে আসছে। সামনে পড়েছে তখন দিল্লির সুলতান ইব্রাহিম লোদি। এবার পানিপথ কোথায়? পানিপথ বর্তমানে হরিয়ানা প্রদেশে অবস্থিত, অর্থাৎ হরিয়ানা রাজ্যে অবস্থিত। সেই পানিপথের নামক ওই জায়গায় প্রথম তারা সম্মুখীন হন। কার সাথে? ইব্রাহিম লোদির সৈন্যর সাথে বাবরের সৈন্য। বাবরের সৈন্য অ্যাক্টিভ সৈন্য ছিল 12,000 থেকে 15,000, কিন্তু ইব্রাহিম লোদির সৈন্য ছিল 1,00,000। কিন্তু অ্যাক্টিভ এখানে 30 থেকে 40,000 সৈন্য সম্মুখ সমরে আসে। এবং পানিপথে যখন আসে তখন কিন্তু বাবরের একটা টেকনিক ছিল। বাবরের যেটা প্লাস পয়েন্ট ছিল, ওদের কাছে ছিল কার্তুজ, গোলা বারুদ। প্রথম কামান ইউজ করেছিল এই পানিপথের প্রথম যুদ্ধে, এবং বন্দুক, মাস্কেট ইউজ করেছিল বাবর। কিন্তু সেই জন্য ইব্রাহিম লোদির এত সৈন্য থাকা সত্ত্বেও বাবরের কাছে প্রায় হেরে গিয়েছিল। ইব্রাহিম লোদির প্রায় 18 থেকে 20,000 সৈন্য এই যুদ্ধে মারা গেছে। শেষে যখন বাবর লোদির সৈন্যদের তাড়া করে, তখন ইব্রাহিম লোদি পালাতে গিয়ে ইব্রাহিম লোদির মৃত্যু হয় 1526 খ্রিস্টাব্দে। বাবরের সুকুশলী যুদ্ধসুলভ মনোভাবী দিল্লি সুলতান ইব্রাহিম লোদিকে প্রায় পরাস্ত করে দিয়ে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল। এর মেন কারণ হচ্ছে বাবরের কামান ইউজ এবং গোলা বারুদ ইউজ, যার ফলে ইব্রাহিম লোদি পরাজিত হতে